আমাদের সবারই কিন্তু ভর্তা অনেক পছন্দ। তো ভর্তা হলে অনায়াসে কিন্তু ১ প্লেট ভাত উঠে যায়। তো আজকে আমি করব ধনিয়াপাতা ভর্তা। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো প্রথমে আমি ধনেপাতাগুলো সুন্দর করে বেছে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। অন্য একটা বাটির ভিতরে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গিয়েছে, অল্প একটু তেল ঢেলে দিয়েছি। ধনিয়া পাতাগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তো ধনিয়া পাতায় যা পানি আছে সেই পানি দিয়ে আমার ধনিয়া পাতাটা ভাজা সুন্দরভাবে হয়ে যাবে। তার ধনিয়া পাতাগুলো ভালো করে ভেজে নেব। যাতে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর করে ধনিয়া পাতাগুলো ভেজে নিয়েছি। দেন আমি শিলপাটায় রেখে দিচ্ছি। তা আমি আজকে ভর্তাটা করব, কিন্তু ধনিয়া পাতা ভর্তা করব আজকে শিলপাটায়। শিলপাটায় ভর্তা করলে অনেক মজা লাগে। তো আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। তো আমি ভালো করে এইগুলো ভেজে নিচ্ছি। এই যে একটা সুন্দর একটা কালার চলে এসেছে, ব্রাউন কালার। তো আমার ভাজা হয়ে গিয়েছে। তা আমি এটাও শিলপাটায় নামিয়ে নেব। নিয়ে আমি সামান্য পরিমাণে লবণ দেব, দিয়ে এইগুলো আমি বেটে নেব। ভর্তাটা কিন্তু মিহিভাবে বাটতে হবে, না হলে আঁশ থেকে গেলে ভাতের সাথে খেতে তেমন একটু মজা লাগবে না। তো আমি সুন্দর করে মিহি করে ভর্তাটা বেটে নিচ্ছি। এই যে আমার ভর্তাটা সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। এর আমি ওপর থেকে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নেব। তারপরে আমি লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার কমেন্টে বলবেন আপনারা।